বলছিল কি আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আয়াতটা আমি ভুলে যাইনি, আপনিও ভুলবেন না, স্মরণ রাখবেন সেদিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা রয়েছে, হাদিসটা মিশকাত শরীফের মধ্যে পেয়েছি রে বাবা। হযরত বনি সাদ গোত্র থেকে একজন লোক চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদি চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বনি সাদ গোত্র থেকে ইহুদি এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়ি কয়েকদিন থাকবো, আপনার বাড়ি কয়েকদিন থাকবো ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি থাকবো, আপনার খাবো, আপনার সঙ্গে থাকবো ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করবো। আমার নবী মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, তুমি আমার বাড়ি থাকতে পারো, কোনো সমস্যা নাই, আমার খাবে, আমার সঙ্গে থাকবে, আমার কোনো আপত্তি নাই। নবী মায়ের নবী ইহুদিকে সাথে করে নিল আর বাড়ি চলে গেল, বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল। ইহুদিকে সাথে নিল। হযরতে আবু বকর বলছে আমার রাসূল বনি সাদ গোত্র থেকে ওই ইহুদিকে নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। ইহুদি বাড়িতে রয়েছে, বেশ কয়েকদিন যাবত চলে গেছে, প্রায় 1 মাস অতিবাহিত হবে ভাব। এরকম একটা অবস্থায় ইহুদি আমার রাসূলুল্লাহ চাল চলন, চলাফেরা, কথাবার্তা, আখলাক সব দেখে ও চিন্তা ভাবনা করেছে, এ অন্য কেউ নয়, এ আখিরি জামানার পয়গম্বর, এ আমার রাসূলুল্লাহ, এ আল্লাহ পাঠানো রাসূল। তাহলে ঈমানের কলমা, ইসলামের কলমা আমি পড়ে নেব, দরকার নেই আমি কাফের থাকা। যে তাহলে এর চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, এটা খারাপ না ভালো? ভালো চিন্তা ভাবনা ভাই। একটু এখানে অন্য কথা বলবো। আমার রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস, আমার বংশধর, আমার উত্তর অধিকারী। তাহলে রাসূলকে দেখে ইহুদি চিন্তা ভাবনা হলো, রাসূলের চাল চলন, আখলাক দেখে, কথাবার্তা শুনে ইহুদির চিন্তা ভাবনা হলো এটা কোনো সাধারণ কোনো মানুষ হতে পারে না, কিন্তু আখিরি জামানার পয়গম্বর। বলে সুবহানাল্লাহ। আমি ইহুদি থাকবো না, আমি ইসলাম গ্রহণ করব। ভাই আজকে সমাজে যারা আমরা আলেম আছি, যারা আলেম আছে, এই আলেমদের মানে দিকে তাকালে তাহলে তো আমাদের এক কথায়, এক ধ্যানে, এক মনে আমাদের স্মরণ হওয়া দরকার ছিল আম সাধারণ মানে যারা আমরা রয়েছি, যে এ তো সত্যি আলেম, এ তো সেই রাসূলের ওয়ারিস। যদি হয় তাহলে রাসূলের ওয়ারিস, আর যদি না হয় তাহলে রাসূলের ওয়ারিস না হয়, রাসূলের ওয়ারিস না হয়, আপনি ভুল জায়গাটা হয়েছে। আমার নবী, আমার নবী, দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো ঝরনা বানার আলো ঝরনা সময় শেষের দিকে হয়ে গেল। ঘটনাটা খুব ভালো করে শুনবেন বাবা। এই ঘটনাটা বাবা পরিষ্কার শুনে বলে আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে যখন প্রবেশ করল, ইহুদি বলল খাবার নিয়ে ঘরে গেল। ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য খাবার বহন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলো সাদ গোত্রের মানুষ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য খাবার বহন করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলো আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহর পাঠানো দিন রাসূল, আপনি আমার জন্য কষ্ট করবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বাড়িতে যাব ইয়া রাসূলুল্লাহ, তুমি ঈমানের কলমা পড়ে থাকো ইয়া রাসূলুল্লাহ, আর এবার থেকে থাকবো আপনার সেবায় নিয়োজিত থাকবো। সুবহানাল্লাহ।
জিজ্ঞাসা করতো সুবিধে অসুবিধের কথা, সবার জন্য জায়গা তৈরি করে দিত। আজকে এ বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে থাকবো, তবে ঈমানের কলমা পড়ে নেব, ঈমানদার হব, তারপরে আপনার বাড়িতে থাকবো, তবে আপনাকে খাটানোর জন্য নয়, আপনাকে নিয়ে আপনার সেবার জন্য থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলল ঠিক আছে তাই হোক। হাতটা বাড়িয়ে দিল, ঈমানের কলমা পড়িয়ে দিল, তওবা পড়ে দিল। ভালো ভালো আমার নবী আমার নবী প্রথম অবস্থাতে কোরআন শরীফ এই কিতাব আকার দান হয়নি। হযরত উসমান গনি ওনার জামানায় হযরত উসমান করেছিলেন কোনো কারণ আসলে। কখনো বা কোরআন শরীফ যেখানে নাজিল হয়েছে পাহাড়ের মানে পাথরের চূড়ায়, পাথরের উপরে, কখনো বা চামড়ার উপরে, কখনো বা গাছের ছাদের উপরে কোরআনের আয়াতগুলোকে লেখা হতো। রাসূলুল্লাহর সাহাবী রাসূলের সাথে থাকে, আর থাকতে থাকতে পরিপূর্ণ দুটো সূরা মানে লিখে ফেলেছে। কি? সূরা আলে ইমরান আর সূরা বাকারা। এই দুটো সূরা রাসূলের সাথে থাকতে থাকতে উনি লিখে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বেশ খুশি। ভাই আজকে আমার সমাজে, আমার দেশে, আমার কওমে একটা সম্প্রদায়, একটা দল দেখবেন বার হয়েছে যারা বলে যে রাসূলের জমানায় যেটা ছিল না ওটা করা যাবে না, রাসূল যেটা করিনি ওটা আমরা করব না। বন্ধু, তাহলে এই কোরআন শরীফটা যে মানে যে আকারে পেয়েছো, কোরআন শরীফটা যে বই আকারে পেয়েছো, কিতাব আকারে পেয়েছো, ওটা রাসূলের আমলে ছিল না। আমার রাসূলের আমলে ছিল চামড়ার উপরে কোরআন লেখা, পাথরের উপরে কোরআন লেখা, গাছের ছালের উপরে কোরআন লেখা। তাহলে কাগজের উপরে কোরআন মানে কোরআন লেখা, এই কোরআন রাসূলের আমলে ছিল না। তাহলে না থাকলে তোমার জন্য এটা পড়া বিদআত। পড়ো না। কটা নেবেন? যে কোরআন শরীফে জের আর জবর ছিল না, জানেন? যে ছিল না। কে লাগিয়েছে? হাজ্জাজ বিন ইউসুফ। আমার রাসূলুল্লাহর ইন্তেকালের অনেক পরে অত্যাচারিত শাসক বাদশা, যে তাহলে কোরআনের জের আর জবর লাগিয়ে দিল। তাহলে অত্যাচারিত শাসক ঈমানদারগুলোকে, সাহাবীগুলোকে, কোরআনের হাফেজগুলোকে ধরে নিষ্পাপভাবে হত্যা করেছিল। যে হাজ্জাজ বিন ইউসুফ মানে ইসলামের ইতিহাসে যার মানে কথা আজ লিপিবদ্ধ হয়েছে, হযরত উসমান গনি যার জন্য কোরআন লিপিবদ্ধ করতে বাধ্য হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফের অবদান কোরআনের জের আর জবর লাগিয়ে দেওয়া। তাহলে জের আর জবর ছাড়া কোরআন কিনে পড়। আমার নবী আমার নবী
ভাই আমাদের দেশে এই শ্রেণীর কথা শোনা যায় না। মানে বনু সাদ বংশের মানুষরা রাসূলের বাড়ি থেকে রাসূলের কাছ থেকে ঈমান গ্রহণ করে কোরআনকে লিপিবদ্ধ করে বাড়ি গিয়ে বলেছে মুহাম্মদ পড়তে পারে লিখতে পারে না, আমি দুটো শ্লোক বলতেও পারি লিখতেও পারি, তাহলে দাম বেশি কার? যে আজকে সমাজে এক শ্রেণীর একটা বক্তা রয়েছে যারা ইন্টারনেটে ফেসবুকে যারা হোয়াটসঅ্যাপে ভাইরাল, সারা পৃথিবীময় বিশাল নাম, যে বাংলাদেশের বক্তা যে ইংরেজিতে কথা বললে শিক্ষিত হয়ে যাবে না। বন্ধু আমার, সে বলে আমার রাসূলুল্লাহ কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা এটা আমার রাসূল জানতো না। তাহলে কোন সাধারণ মানুষটা রয়েছে যার কথা বলতে শুনে আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বার হয়েছিল, সে একটা কথা বলেছিল মুহাম্মদ এই সুরগুলো বলতে পারে লিখতে পারে না। এই কথাটা আমার রাসূলুল্লাহ সয়ে দিল না, আমার আল্লাহ সয়ে দিল। আর আজকে 2019-20 এসে আপনি কোন অ্যাঙ্গেলে এই কথাটা স্বীকার করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনটা আলিফ কোনটা বার কোনটা তা জানতো না? আর যুবক, তুমি তাকে নিয়ে যে এত লাফানি লাফাও, কোন আঙ্গেলে লাফাও? রাসূলের দলে রয়েছে তো না সেই বনু সাদ গোত্রের সেই লোকের দলে চলে গেছে? অন্তরে একটু চিন্তা করবেন যে রাতের বেলা বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আকল আপনাকে সাড়া দেবে। আমার নবী দুনিয়ার বাদশা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবাদ দিয়ে দিল রাসূলুল্লাহ আমার আল্লাহর শাহিদ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি আমাকে আপনি নবী বলল আল্লাহ, আমাকে নবী বলল আল্লাহ, আমার আল্লাহ বলল হাবিবে চিন্তা করো না, ভয় করো না, ডরে যেও না, আমি আল্লাহ তোমার সাথে চলাফেরা করেছি। একটা সময় দেখা গেল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের অন্ধকারে শুয়ে রইলেন, শুয়ে চিন্তা ভাবনা করে আর কান্নাকাটি পড়াশোনা করে দিল। যে মানুষটাকে মাসের পর মাস আমি বাড়িতে রাখলাম, যে মানুষটাকে নিয়ে আমি মাসের পর মাস সাথে করে নিয়ে ঘুরি, যে মানুষটা আমার কোরআন মানে আমার কোরআন আমার কোরআনে দুটো শুনে দিয়ে লিপিবদ্ধ করলো, সেই মানুষটা আমার নামে এত বড় অপবাদ কেন দেয়? আখিরি জামানার পয়গম্বর চিন্তা ভাবনা করে, সেদিন মানে রাতের বেলা চিন্তা ভাবনা রয়েছে, সেদিন রাতের বেলা স্মরণ পড়ে গেল আমি রাসূলুল্লাহ ঈশার নামাজের পরে ভাতটা আনলাম, কোন সার করতে বলেছিল আপনি আমার জন্য খেতে মনে করবেন না রাসূলুল্লাহ, আমার খেদমত করার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করিনি, আপনি তো আখিরি জামানার পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করব ইয়া রাসূলুল্লাহ। তাহলে সেই ঈমান গ্রহণ করা আমার সঙ্গে থাকা আমার খেদমত করা কোরআন লিপিবদ্ধ করা কি সম্মানে ছিল সবই চমকান্ত রাসূলুল্লাহ সারা রাত না ঘুমিয়ে চিন্তা ভাবনা করে কেঁদে সরজর হয়ে যায়। আমার আল্লাহ বলল হাবিবে রে কান্নাকাটি বন্ধ করো হাবিবে, তুমি চিন্তা ভাবনা করো না, পৃথিবীর বাসী আমি আল্লাহ দেখিয়ে দেব আমার রাসূলুল্লাহর অপবাদ দিয়ে আমি আল্লাহ সয়ে নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বেশ কয়েকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন মানে বারবার কথাটা কানে আসছে, ও মানে যার সঙ্গে দেখা হয় ওই কথাই বলে। আল্লাহ, লোকটা হঠাৎ রাত্রি বেলা কোন রোগ ছাড়াই মারা গেল। আমার রাসূলের কাছে কথাটা পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ সেই বনু সাদের মুনাফিক বেঈমান কাফের ইন্তেকাল হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে। আল্লাহ
ও তো ঈমান ছিল, ঈমান হারিয়ে ফেললো, আবার ঈমান সংগ্রহ করার আগে কবরে চলে গেছে, তো বাঁচবে না। ভাই ঈমান ছাড়া যদি কবরে যায় কেউ বাঁচবে না? বাঁচার সম্ভাবনা আছে? যে তাহলে ঈমান ছাড়া কবরে চলে গেছে কেন? একটা কথার জন্য যে রাসূল বলতে পারে লিখতে পারে না, আমি বলতেও পারি লিখতে পারি, তাহলে এর এই বিয়াদবির জন্য বেঈমান কাফের হয়ে কবরে গেলে মানে ইংরেজি বলা বান্দা ইংরেজি শোনা শ্রোতারা সরল রাখো, যারা বলে রাসূলুল্লাহ আলিফ বা তা জানে না, মানে লিখতে বলতো মানে লিখতে পারে না, কাকে আলিফ বলে কাকে বা বলে রাসূল জানে না, বিশ্বাস করো এরা ঈমানদার হতে পারে না, কাফের। সাবধান, হুঁশিয়ার, তাড়াতাড়ি তওবা করো, না হলে কবরে চলে গেলে খবর আছে। আমার নবী আমার নবী দুনিয়া বাদশা সাইয়্যিদুল আওয়ালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর কাছে খবর দিলেন, মানুষের বন্ধুদের বারান্দা ইন্তেকাল হয়ে গেল। ওরা সাথে ভাই ছিল, কত ভাই? সাথে মোট 7 ভাই ছিল। এক ভাই কবরে চলে গেল, আমাদের এক ভাই ঈমান গ্রহণ করেছিল, এরা বাড়ি ফিরে চলে গেল। ভাইকে কালকে সন্ধ্যাবেলা খবর দিলাম, আর সকালবেলা এ লাশ উপরে যায় কি করে? হ্যাঁ আল্লাহ, এরা চিন্তা ভাবনা করে 6 ভাই আবার সেই কবর খুঁড়ে নিয়ে যে আবার ওই কবরের মধ্যে দিয়ে বাড়ি এসে চিন্তা ভাবনা করে এরা 6 জন একটা কথাবার্তা মানে চিন্তা ভাবনা করলো, এ তো সত্য মুহাম্মাদের কাছ থেকে বাড়ি এসেছে, আর রাসূলের নামে যে বদনাম দিয়েছে এটা মুহাম্মদ সহ্য করতে পারি, আমার ভাইয়ের লাশটা কবর থেকে উপরে তুলে দিয়েছে। ভাই এরা 6 ভাই এ কথা আলোচনা করলে এই কথাটা আমার রাসূলের কান পর্যন্ত পৌঁছে গেল, আমার রাসূলুল্লাহ অপেক্ষায় রইল। আমার নবী আমার নবী দুনিয়ার বাদশা সাইয়্যিদুল আওয়ালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ চিন্তা ভাবনা হয়ে গেল, আল্লাহর খেলা আল্লাহর মারসুল হয়ে গেল, আমার রাসূলুল্লাহ অপেক্ষায় রইল। এরা 6 ভাই চিন্তা ভাবনা করে কবরস্থ করে বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা চলে এলো, পরের দিন সকালবেলা এসে কবরে ধার দিয়ে যাবার সময় আবার দেখে ওর ভাইয়ের কবরে আর লাশ নাই, লাশ নাই, লাশ নাই। ওই কবর থেকে ওই লাশটা জমিনের উপরে রাখা রয়েছে। এরা সবাই চিন্তা ভাবনা করলো, না না না, এটা পৃথিবীতে কোনো মানুষের কাজ নয়, এটা মুহাম্মাদের কাজ, চলো চলো মুহাম্মাদের কাজে চলো। আমার নবী আখিরি জামানার আখির জামানার পয়গম্বর মায়ের নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম অপবাদ দিয়েছে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে এত বড় সাজা দিতে পারেন না। রাসূলুল্লাহ বলল, কি এমন করেছি মানে আমায় বলো। এরা 6 ভাই বলল, ইয়া রাসূলুল্লাহ দুদিন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের মানে কবর থেকে লাশটা উপরে তুলে দেওয়া। রাসূল বলছে, না আমি এই কাজ করব কেন?
বরং ওই ইন্তেকাল করেছে, আমি কষ্ট পেয়েছি। এরা বলে তুমি চালাকি করছো, হ্যাঁ তোমার ছাড়া এই কাজ কে করবে? রাসূল বলছেন না, এটা হতে পারে। আর এরা ছয় ভাই, এদের মানে 7 বছর সবাই মিলে এক মানে এক বাক্যে বলছে মুহাম্মদ এটা তোমার কাজ। আমার নবী আমার নবী এই দুনিয়ার মানুষ সাইয়্যিদুল মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সাহাবা মানে হে সাহাবা মুসলিম মানে লোকেরা, হে সাহাবা মুত্তাকিরা মানুষেরা, তোমরা সাল্লাল্লাহু আমি মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার কাজ হতে পারে না, এটা আমার কোনো শাগির্দের কাজ হতে পারে না, এটা আমার কোনো সাহাবীর কাজ হতে পারে না। আখেরি জামানার পয়গম্বর বলল ঠিক আছে বাবা, মোরা লাশ আবে হো ঈমান বিগুলি হো যে বলা গেল আর সঙ্গে আলেমের খেলাফি করা এটা মনে হয় অন্যায় হবে বাবা। তবে একটা কথা স্মরণ রাখো, তোমরা ছয় ভাই চলে যাও, আমার দরবার থেকে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কদর একজন সাহাবী দিলাম, তাহলে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যাবে, আর তোমরা ছয় ভাই চলে যাও, তোমার ভাইয়ের লাশটাকে কবরে ঢুকিয়ে দাও, আর ওই লাশটাকে নিয়ে আসর থেকে নিয়ে সকাল পর্যন্ত পাহারা দেবে, ওই লাশটাকে কবর থেকে তুলে উপরে কে যায় দেখবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছয় ভাই আর ইনি মোট 7 জনা ওকে ধরে কবরে ঢুকিয়ে কবরে গোল করে ওরা চৌকি দিচ্ছে যে কেটা কবর লাশ করে দেখবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এবারে একটা সময় দেখা গেল ওখানে কি আসলে নামাজ পড়ে নিল, ওখানে নামাজ পড়ে নিল, ইশার নামাজ পড়ে নিল, তাদের অন্ধকার হয়ে গেল। চার জন মিলে খবরটাকে পাহারা দেয়, আর চার জন মিলে ওই কবরটাকে নিয়ে করে পাহারা দেয়। এমনি একটা সময় দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা থেকে দুইজন সাহাবী থেকে হাদিসটা বর্ণনা রয়েছে। হাদিসটা তিরমিজি, আবু দাউদ আর বুখারী শরীফে রয়েছে। এই হাদিসটা প্রমাণিত হয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মানে বর্ণনা করে রাতে অন্ধকার হয়ে গেল, চন্দ্র আকাশে চাঁদ রয়েছে, আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছি। এমনি একটা সময় দেখা গেছে ফজরের কিছুক্ষণ আগে অর্থাৎ তাহাজ্জুদের ওয়াক্তে হঠাৎ করে দেখা গেল আসমান থেকে নিয়ে 4-5টা মানুষ সব করে লেগে গেল। তাদের শরীরের কালার ছিল কালো, পরনের কাপড় ছিল কালো, চোখগুলো ছিল কালো, হাত পা সব ছিল কালো। এই কালো মানুষগুলো ওর ভাইয়ের কবরটাকে শুনে ফেললো, কবরের মধ্যে লেগে গেল। আর লেগে গিয়ে ওর ভাই দেখতে ধরলো, ঠ্যাংটা ধরলো, পাটা ধরলো, আর জোর করে ছুঁড়ে ফেলে দিল। আগের দিন তো কবরের উপরে রাখা ছিল, কিন্তু আজকে আর পাটা ধরে মুরগি মরে গেলে যেমন পাটা ধরে ছুঁড়ে ফেলে দেয়, ওই কালো মানুষগুলো এত সৌদি ওরে পা ধরে দূর দেশে ছুঁড়ে ফেলে দিল। আর এরা 7 জন অবাক হয়ে গেল, ওর ভাইয়ের লাশটা না কুড়িয়ে আনলো, না খুঁজতে গেল। 7 জন মিলে ছুটে 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 আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বরের কাছে আসতে আসতে সকাল হয়ে গেল। সকালবেলা রাসূলুল্লাহ বাড়ি গেছে, বাড়িতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলল হে মানে হে সাদ বংশের লোক, তোমার কাছ থেকে আমি শুনবো না, তোমরা বলো তোমার ভাইয়ের লাশের অবস্থা কি? যে রাসূল বলছে আমার সাহাবী তো আমার হয়ে গাইবে, তাহলে তুমি থেমে যাও, তোরা বল তোর ভাইয়ের লাশের অবস্থা কি?
এরা ছয় ভাই কোনো কথা না বলে ওরা সব ছটা হাত বাড়িয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, ইয়া রাসূলুল্লাহ আদবের খেলাপি করেছি, বেয়াদবি করেছি, আমরা করেছি, আমার ভাই কবরে চলে গেছে বেয়াদবি করে, আর জমিনের উপরে বেয়াদবি করেছে বলে জমিন আমাকে নিতে চাইছে না। ইয়া রাসূলুল্লাহ আমাদের অন্তত ওই সাজা থেকে মুক্ত করেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কলমা পড়িয়ে দেন, তওবা পড়িয়ে দেন, আপনার ছায়া তলে আমাদেরকে আশ্রয় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা রিওয়ায়াত হয়েছে, যে ওই হাদিসের শেষ অংশে পাওয়া যায় রাসূল বলে ওরা হলো আল্লাহর জাহান্নামের কঠিন কঠিন ফেরেশতা। কেন 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 এ বলেছে যে আমার রাসূলুল্লাহ মানে বলতে পারে লিখতে পারে না, অক্ষর চেনে না, আমি বলতে পারি লিখতে পারি, যে এটাই আদবের খেলাপি, এতে রাসূল কষ্ট পেয়েছে, আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়ে যাবে, আমার আল্লাহ কষ্ট পেয়ে যাবে। তাহলে আমি আপনাকে শুরু থেকে একটা কথা বারবার চালাই করেছি কি, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ঈমানদারেরা স্মরণ রাখো, হে পৃথিবীর মানব সম্প্রদায় স্মরণ রাখো, আমি আল্লাহ বলছি যা বালা মুসিবত যা হয় সব তোমাদের দুহাতের কামাই করার উপর। আরে আপনি ভালো আছেন, আমি ভালো আছি, তাহলে আমার মতো টুপি পরে মানে সুশিক্ষিত মানে অভিনয় করে যদি সূক্ষ্মভাবে আপনার কাছে বলে যায় আমার রাসূলুল্লাহ কোনটা আলিফ কোনটা বা কোনটা তা জানতো না, আর আপনি বললেন সুবহানাল্লাহ, তাহলে ঈমান আমার গেল আপনারও গেল। যে কথায় ঈমান যায় ঈমান আসে, ঈমান কমে ঈমান বাড়ে কথায়। যে তাহলে আজকে আমরা যারা এদেরকে সাথ দেই, এদেরকে সম্মান করি, এদেরকে শ্রদ্ধা করি, ঠিক তাদেরকে আল্লাহ সহ্য করলো না, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা পা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছিল সবটা।